9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তো মুস্তাফিজের এবার ভিত্তিমূল্য ছিল হচ্ছে 2 কোটি রুপি, কিন্তু আগে ধারণা করা গিয়েছিল যে এবারে যে আইপিএলটা হবে সেই আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে, এবং সেটা কিন্তু হয়েছে। আমরা যে নিলামটা হয়েছে সেই নিলামে আমরা দেখেছি যে মুস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে, যেখানে মূলত লড়াইটা ছিল হচ্ছে চেন্নাইয়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের। তো শেষ পর্যন্ত যদি আমরা বলে থাকি যে বাজিমাত করার যে ব্যাপারটা, বাজিমাতটা করেছে কলকাতা নাইট রাইডার্স। তারা মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, সে মুস্তাফিজকে তারা শেষ পর্যন্ত কিনেছে হচ্ছে 9,20,00,000 রুপিতে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তারা তো রত্ন পেয়েছে। মুস্তাফিজ যে মাপের বোলার, তাতে আই থিঙ্ক আমার কাছে মনে হলো যে কলকাতা নাইট রাইডার্সের তিনি সেরা অস্ত্র হতে পারেন বা সেরা অস্ত্র হবেন। এবং মুস্তাফিজ কিন্তু ডেথ ওভারে যথেষ্ট ইফেক্টিভ একজন বোলার, খুব কার্যকরী তিনি বোলিং করে থাকেন ডেথ ওভারে। তো আপনারা সবাই জানেন যে ডেথ ওভার কতটা গুরুত্বপূর্ণ। এখন মুস্তাফিজের সে সামর্থ্য কিন্তু আছে, ডেথ ওভারে তিনি ওই ম্যাচের ব্যবধান করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু মুস্তাফিজুর রহমান করতে পারেন। মুস্তাফিজের কিন্তু ডেথ ওভারে তার যে বোলিং খেলা, এটা কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানের জন্য খুব একটা সহজ হবে না। আর মুস্তাফিজের প্রধান অস্ত্র হচ্ছে কাটার, তো যেখানকার উইকেটগুলোতে কাটার ধরবে সেখানে মুস্তাফিজ আরো বেশি রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠবেন। তো মুস্তাফিজুর রহমান দল পাবেন এটা খুবই প্রত্যাশিত ছিল, কিন্তু তার ঠিক আছে 9,20,00,000 টাকা তিনি পেয়েছেন, যেটা কিনা মানে বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে আসলে মানে ফার্স্ট টাইম এত দামে আইপিএলে বিক্রি হলেন, ঠিক আছে। বাট যদি মুস্তাফিজের নামটা শুরুর দিকে আমার কাছে মনে হয় যে ধরেন 30 বা 50-এর মধ্যে মুস্তাফিজুর রহমানের নামটা থাকতো উঠতো, তাহলে পারে কিন্তু ওই 9,20,00,000 না, আমার মনে হয় তখন মুস্তাফিজের দামটা হতে পারতো আপনার কত 11 থেকে 12 কোটি মুস্তাফিজের দামটা কিন্তু হতে পারতো। এখন মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা, এবং তিনি আপনারা সবাই জানেন যে তিনি কিন্তু বাংলাদেশ দলের পেস আক্রমণকে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন, এবং টি-20তে মুস্তাফিজ খুবই ইফেক্টিভ একজন বোলার। বিশেষ করে ভারতের কিছু উইকেট আছে যেখানে মুস্তাফিজের বোলিং খুবই কার্যকর বোলিং। সেই জায়গা থেকে মুস্তাফিজের এবারের আইপিএল এ দল না পাওয়াটার কোনো কারণে ছিল না, বরঞ্চ মুস্তাফিজকে নিয়ে যে কাড়াকাড়ি হবে সেটাই কিন্তু হয়েছে, যেটা আগে থেকে সবাই আমরা অনুমান করেছিলাম। তো এবারের আইপিএল এ বাংলাদেশ থেকে আরো মোট 7 জন খেলোয়াড় তারা নাম দিয়েছিলেন, চূড়ান্ত নিলামের নাম ছিল। বাট দুঃখজনক হলো সত্য যে শুধুমাত্র ওই তাসকিনের নামটা, মুস্তাফিজ ছাড়া তাসকিনের নামটা উঠেছিল, তবে তাসকিন আসলে বিক্রি হননি, তার প্রতি কোনো দল আগ্রহ দেখে তিনি আসলে বিক্রি হননি তাসকিন আর কি। কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমানকে কলকাতা কিনে তারা কিন্তু রীতিমতো বাজিমাত করেছে। বিশেষ করে আমি আবারও বলবো যে মুস্তাফিজ যে মাপের বোলার, তার কিন্তু যে সামর্থ্যটা আছে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার, এবং মুস্তাফিজ পরীক্ষিত, সেটা এর আগের আইপিএলও আপনারা সবাই দেখেছেন। কারণ সাকিব আল হাসান একটা সময় নিয়মিত আইপিএল এর মুখ ছিলেন, আর বর্তমান সময় যদি আমরা বলি মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু নিয়মিতই আইপিএল মাতাচ্ছেন। তো আমার কাছে মনে হলো যে কলকাতা নাইট রাইডার্স তারা আসলে ঠিক আছে 9,20,00,000 এটা 2 কোটি তার ভিত্তি মূল্য ছিল, তারা 9,20,00,000 টাকায় কিনেছে, প্রাইসটা কম বলার কোনো সুযোগ নাই। তো আমি বলবো কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ওই মানিক চিনতে ভুল করেনি, তারা আসলে ওই রত্নটাকেই বেছে নিয়েছে, মানে মুস্তাফিজ নামক রত্নটাকে তারা আসলে তাদের দলে ভিড়িয়েছে।